একটা সংবাদ পেলাম, বাংলাদেশ সিঙ্গাপুরের 10ই জুন যে ম্যাচটা হবে গুলিস্তানের ন্যাশনাল স্টেডিয়ামে, সেই ম্যাচের প্রায় 4,500 টিকিট বিএনপিকে দেওয়া হয়েছে। বলতে ভুল হবে, বিএনপি আসলে 4,500 টিকিট নিয়েছে মাহবুবের কাছ থেকে। আমি জানি না তথ্যটা কতটুকু সত্য, তো আমি শুধু এতটুকু বলতে চাই যে যেই ফুটবল ফ্যানরা গত প্রায় 8-10 বছর দর্শক খরার সময় মাঠে গিয়ে চিৎকার করেছে, মাঠে প্লেয়ারদের সাপোর্ট দিয়েছে, বাংলাদেশ বলে চিৎকার করেছে, তারা টিকিট পায় না। অথচ এই টিকিট পায় কারা? বিএনপি। এই টিকিট পায় কারা? এই টিকিট পায় কারা? রাজনৈতিক দল। যদি এটা সত্য হয়ে থাকে, আর সত্য যদি নাও হয়, যেহেতু একটা অভিযোগ উঠেছে, বাফুফের অবশ্যই উচিত হবে যে এই ব্যাপারে একটু খোলাসা করা, যে তারা আসলে এই টিকিটগুলো কি করেছে। এই যে 18,000 বা 22,000 টিকিট, এই টিকিটগুলো তারা করেছে কি? প্রতিটা টিকিটের হিসাব অবশ্যই জনসম্মুখে দিতে হবে। আলট্রাস টিকিট পায় না, সেভ বাংলাদেশ ফুটবল টিকিট পায় না। এটাই হচ্ছে ক্রিয়াঙ্গনের রাজনীতি। যদি এটা সত্য থেকে থাকে, যদি তারা তাদের কারণে, তাদের এই টিকিট বাণিজ্যের কারণে আলট্রাসের মতো ফুটবল ফ্যানরা মাঠের বাইরে থাকে, তবে ফুটবলের জন্য কালো দিন খুব দ্রুতই আসছে, এটা মাথায় রাখেন আপনারা। এই ক্রিকেটের মতো এই ফুটবলটাকেও এই রাজনীতি গ্রাস করবে। ইতিমধ্যে ক্লাব সিন্ডিকেট শুনে যেটা আপনারা শুনেন, এরপর শুনবেন রাজনৈতিক সিন্ডিকেট। এবং এই ক্রিকেটের মতো একদিন দর্শক খরায় ভুগবে ফুটবল। আবারও যে রবটা মাত্র উঠেছিল, এই রবটা খুব শীঘ্রই আবার নিচে নেমে যাবে। যদি সেটাকে না করতে চান, তাহলে উচিত বাফুফেকে জবাবদিহিতার আওতায় আনা, যে তারা এই 22,000 টিকিট কি করেছে তা অবশ্যই এদেশের ফুটবল প্রিয় মানুষের কাছে তারা প্রকাশ করতে হবে, এবং তারা প্রকাশ করতে বাধ্য। আলট্রাসকে কেন টিকিট দেওয়া হয় নাই, সেই বাংলাদেশ ফুটবলকে কেন আসলে তাদের চাহিদার মতো টিকিট দেওয়া হয় নাই, কেন বিএনপির মতো একটা দল টিকিট পেয়েছে, যদি সত্য হয়ে থাকে বিএনপির নিউজটা, তবে তাদেরকে জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে, অবশ্যই আনতে হবে।